This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খিদিরপুর অরফানেজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাজারের উপরে দোকান, স্টল, গুদাম আগুনে ভস্মীভূত হয়েছে। খুবই ঐতিহ্যমণ্ডিত বাজার অরফানেজ মার্কেট সরকারি জমির ওপরে বিশাল আকারে ব্রিটিশ জমানা থেকে চলছে। আগুন হলেই তো এখন সন্দেহ হয় যেভাবে জমি হাঙর এবং জমি দখল করছে, এবং সরকার নিজে মনিটাইজ করার নাম করে, কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার নাম করে জমির দিকে কুদৃষ্টি দেখছে। এবং আজকে ওখানে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ কথায় আগুনে ঘি পড়েছে, কারণ তিনি সরে যাওয়ার কথা বলেছেন। তার মানে আগুনের পরে ত্রাণ, পুনর্বাসন, তার বদলে সরিয়ে দেওয়ার কথা। আপনারা জানেন ইতিমধ্যেই মেট্রো রেল যা ধর্মতলা পর্যন্ত আসবে, নানান জট, তার মধ্যে খিদিরপুরের স্টেশন করতে চাইছেন না। আর করলেও যেরকম মেট্রো রেলের ধর্মতলায় ট্রামকে বন্ধ করে দিয়ে ট্রামের যে গুমটি সুরেন্দ্রনাথ পার্কে, সেটাকে এখন নানান কায়দায় কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার কথা ভাবনা চিন্তা। আমরা প্রথম থেকে বলছিলাম এটাই ছিল ট্রাম বন্ধ করার একটা অসৎ উদ্দেশ্য। এখন এখানেও যদি আদৌ মেট্রো স্টেশন হয়, তাহলে সেখানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট, এবং সেটাকে কিভাবে প্রাইভেট সেক্টরকে দিয়ে, অনেকেরই ওখানে কুদৃষ্টি রয়েছে, সেন দৃষ্টি রয়েছে, এবং সরকার পুরসভাও সেই উদ্দেশ্যেই ধাবিত হচ্ছে। সর্বত্র যা ঘটছে, এই জন্য ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মুখ্যমন্ত্রী এবং পুরসভার অসৎ উদ্দেশ্য এখানে স্পষ্ট। যেখানে ক্ষতিগ্রস্ত বাজারের যারা দোকানদার, ছোট ব্যবসায়ী, ওখানে যাদের জীবন জীবিকা নির্ভর করছিল সেই বাজারের উপরে, তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরও বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে, আশা করি বাজারের সমিতির লোকজন, ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন, এবং ওখানেই ইন সেতু ডেভেলপমেন্ট করতে হবে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা করার দরকার, কারণ আগুন লাগার পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেড কোনোটাই ঠিক সময় পৌঁছায়নি। পুড়তে দেওয়া হয়েছে, অ্যালাউ করা হয়েছে, আগুন নেভানো হয়নি ঠিক সময়। আর এখন ওটাকে পরিষ্কার করে যাতে জমি হাঙরদের হাতে তুলে না দেন, কারণ সেই আলিপুর জেলখানা থেকে, বিজি প্রেস থেকে, গোটা এলাকা, চিড়িয়াখানার এলাকা, অডিওভিজুয়াল যে জায়গা ছিল চিড়িয়াখানার উল্টো দিকে, সবটাই কমার্শিয়ালি এখন ভায়াবল দেখে, মার্কেট দেখে, বাজার দেখে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এগুলোকে সব বেচে দেওয়া, লিজ দেওয়া, সে প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে। বাজার ওখানে দরকার। 3টে জেলার মানুষ ওখানে বাজারে ব্যবসা করেন, আসেন, কেনা বেচা হয়। এবং একসময় যখন টালিনালাই দখল হয়নি, যখন নৌকো করে আসতো, তো সবই গোটা বাংলার জিনিসপত্র ওখানে নৌকো পথে কলকাতার অরফানেজ মার্কেটে বাজারজাত হতো। সেই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা দরকার। টালি নালা গিয়েছে, এখন টালি নালার পাশের জমিগুলো মুখ্যমন্ত্রী যেমন সপরিবারে দখল করে আছেন, সেরকম বাকিগুলোকে এখন দখল করার জায়গা করে দিচ্ছেন।